জায়েদ, আমরকে মারলি কেন? আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ সুন্নতের অনুসরণে বড় যত্নবান ছিলেন। হযরত উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি এর ঘটনায় তিনি বলেছেন, যেহেতু তিনি অজুতে যেভাবে খেলাল করে নামাজ পড়েছেন তা সুন্নত মোতাবেক ছিল না, তাই অজুতে সুন্নত মোতাবেক খেলাল করে 20 বছরের সব নামাজ পুনরায় আদায় করেন। হযরত শায়েখ আব্দুল হক রাদুলভি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের ইশক এমন এক রুহানি হালতের শিকার হয়েছিলেন যাকে তাসাউফের পরিভাষায় ইস্তেগরাক বলা হয়, অর্থাৎ দুনিয়াবি সকল বিষয় থেকে অন্য এক জগতে এমনভাবে তলিয়ে গিয়েছিলেন যে 30 বছর পর্যন্ত দিল্লি জামে মসজিদে খাদেমের সাহায্যে নিয়মিত নামাজ পড়তে যেতেন ও ফিরে আসতেন, তবু একা মসজিদের রাস্তা চিনতে পারতেন না। এত কিছু ভুল হওয়া সত্ত্বেও তিনি সুন্নতের উপর দৃঢ়পদ ছিলেন, সুন্নত ভুলতেন না। এমনকি তিনি এক কথাও বলতেন, ইশকের পথে মানসুর বিন হাল্লাস শিশুটি মাত্র ছিল, তাই এক ফোঁটা ইশক পান করেই ফরিয়াদ করতে লাগলো। আর এখানে একজন পুরুষ আছে যে দরিয়ার পর দরিয়া ইশক পান করে ঢেকুর পর্যন্ত তোলে না। দেখুন, এতটা ইস্তেগরাকের মধ্যে থেকেও তিনি সুন্নতের পাবন্দ রয়েছেন এবং মানসুরের সমালোচনা করেছেন। এইরূপ আরেক ইস্তেগরাকে নিমজ্জিত ব্যক্তির ঘটনা শুনুন। তাকে তার ভাই মাদ্রাসার পাঠ্যপুস্তক পড়াতে চাইলেন। নহর কেতাব শুরু করলেন প্রথমে। সেখানে একটি উদাহরণ আসলো, জায়েদ আমরকে মারিয়াছে। জিজ্ঞাসা করলেন, কেন মারিয়াছে? উস্তাদ বললেন, মারে টারেনি, এমনি একটি উদাহরণ আর কি। ছাত্র বললেন, যদি না মেরে থাকে তবে মিথ্যা কথা লিখেছে, আর যদি বিনা কারণে মেরে থাকে তবে জুলুম করেছে। আমি এমন কেতাব পড়ব না যা মিথ্যা অথবা জুলুম শিক্ষা দেয়।